শীতল রোদ, নদীর পাড়ে মানুষের ভিড়, কেউ বালতি হাতে, কেউ লাইনে দাঁড়িয়ে, আবার কেউ ভার কাঁধে নিয়ে পানি সংগ্রহে ব্যস্ত। তেঁতুলিয়ার সীমান্ত নদী মহানন্দার তীরে প্রতিদিনই যেন এমন দৃশ্য, এক ফোঁটা পানির জন্য চলছে নীরব হাহাকার। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সিদ্দিকনগর, মোমিনপাড়া, সাহেবজাদ, ঈদগাহ বস্তি ও পুরাতন বাজার সহ অন্তত ৫টি গ্রামে দীর্ঘদিন ধরে তীব্র পানির সংকট বিরাজ করছে। ভূগর্ভস্থ পানির নিচে স্তর নেমে যাওয়ায় অধিকাংশ টিউবওয়েল অচল হয়ে পড়েছে। একই চিত্র সদর উপজেলার রাজাপাড়ের ডাঙ্গা ও মিরগড় এলাকাতেও। ফলে এসব এলাকার মানুষ এখন নির্ভর করছে সীমান্তের শূন্য রেখায় মহানন্দা নদীর পাশে থাকা একটি সরকারি টিউবওয়েলের ওপর। প্রায় ২,০০০ মানুষ একমাত্র ভরসা এই একটি পানির উৎস। খাবার পানি থেকে শুরু করে দৈনন্দিন সব কাজে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। পাশেই মহানন্দা নদী বহমান, কিন্তু মহানন্দা নদীর পানি এতটাই নিচে চলে গেছে এবং নদীর বুকে চর জমার কারণে আমাদের এখানে আমাদের গ্রাম সহ পার্শ্বস্থ আরও কয়েকটি গ্রামে আমরা পানি পাই না। নদীর এখানে পানি নাই, আমরা পানির খুব কষ্ট করি, পানি পাই না, খাওয়া দাওয়ার কষ্ট, গোসল করার কষ্ট। তারপর এখানে না হলে ২০০ বাড়ি আছে, সবার বাড়ি ওই অবস্থা। আমাদের খুবই কষ্ট হয়। আমরা নদীর ধারে একটা সরকারভাবে মেম্বার একটা টিপল দিয়েছে, ওই টিপলটা আর কি আমরা সবাই ২,০০০ পরিবার আমরা এখান থেকে পানি নিয়ে যাই, খাই, এবং গাও গোসল টোসল থাকি সব কিছু আমরা এই পানি নিয়ে যাই, উভয় বাসায় করি। আমাদের মহিলারা, আমরা তো নদীর ধারে গোসল করা আমাদের সম্ভব না, আমরা তো মহিলা মানুষ, আমরা তো নদীর ধারে গোসল করতে পারবো না। ওই জন্য এখানে খাবার পানি হইতে রমজান মাসে আমাদের খুবই কষ্ট হয়েছে, আমরা লাইন ধরে এখানে পানি পাইনি। পানি আনতে যাচ্ছি নদী পাড়ে, এই পানি আনি আমরা ওযু করি, খাওয়া করি, যাতায়াত করি। অনেক দিন থেকে পানি নাই, প্রায় ৮-৯ বছর থেকে পানি নাই, এই অবস্থায় চলতেছি আমরা। স্থানীয় বাসিন্দারা জানান, পানি সংগ্রহ করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এতে নারী ও শিশুদের ভোগান্তি সবচেয়ে বেশি। পানি পাই ৬ মাস পাই না। আমি বুড়ি মানুষ, অত দূরটা পানি আনি বালতি দিয়া, আরেকবার তো আমি করে দিছি, আনতে পারি না, কষ্ট হয় খুব। এরপরে পানির অভাবে আমরা নামাজ পড়তে পারি না, ঠিকমতো গোসল করতে পারি না। এখানে প্রায় ১৫০ বাড়ি আছে আর ৩,০০০ লোক আছে। আমাদের পানির প্রচুর কষ্ট হচ্ছে। এখানে বাচ্চারা স্কুল যাবে, মারা উজু করবে, হাত পা ধোয়ার বহুত সমস্যা, আমাদের থাকা খুব সমস্যা আছে। এখানে যদি সরকার দয়া করে আমাদেরকে একটা পাম্প করে দেয় তো সুবিধা হয় আমাদের। এখানে পানির অভাবে অনেক আসলে মূলত খুব কষ্ট পোহাতে হচ্ছে এখানকার মানুষকে। তো হচ্ছে আমরা এখানে প্রত্যাশা করি আর যে সরকারিভাবে যদি এটা পানি উন্নয়ন বোর্ড কিংবা জনস্বাস্থ্য প্রকৌশলী কিংবা এই দপ্তরগুলি থেকে যদি এটা আসলে স্থায়ী সমাধান করা হতো, তাহলে এই এলাকার মানুষ সুপেয় পানি পেত এবং সুস্বাদু পানি পেত। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, নদীর পানি কমে যাওয়া, পাথর উত্তোলন এবং কৃষি জমিতে অতিরিক্ত সেচের কারণে পানির স্তর নিচে নেমে গেছে। সংকট নিরসনে কমিউনিটি ভিত্তিক সাবমার্সিবল পাম্প স্থাপনের প্রস্তাব পাঠানো হয়েছে। পঞ্চগড় সর্ব উত্তরের জেলা হওয়ার কারণে এক হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে আমরা অনেক উঁচুতে, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে পঞ্চগড়ে গত ২ অর্থ বছর থেকে ২৪ সাল থেকে আমাদের, এর আগে কখনো পানির সংকট দেখা যায়নি, কিন্তু গত ২ অর্থ বছর থেকে এই শুষ্ক মৌসুমে আমাদের হ্যান্ড টিউবওয়েল থেকে, যেটা আমরা সচরাচর ৬ নং অগভীর নলকূপ করে থাকি, অগভীর নলকূপ থেকে পানি পাচ্ছে না। তার একটা কারণ হচ্ছে যে আমাদের ভূগর্ভস্থ পাথর উত্তোলনের কারণে, এটা একটা কারণ হতে পারে। আর একটা হতে পারে ইরিগেশনের জন্য যেই গভীর, যে অনেক নিচ থেকে পানি উঠানো হচ্ছে, এটা হতে পারে। এটা হওয়ার কারণে হচ্ছে যে, আর হচ্ছে নদীর যে পানি নিচে নেমে যাচ্ছে শুষ্ক মৌসুমে, নদীর পানি থাকে না। এই কারণে হয় কি, আমাদের যে ওয়াটার লেভেল যেটা আছে, ওয়াটার লেভেলটা নিচে নেমে যায়। আর আমরা যে অগভীর নলকূপ করে থাকি, সচরাচর ২৫ ফিট যদি পানির স্থিতিজল নিচে নেমে যায়, আমরা অগভীর নলকূপ থেকে আর পানি পাওয়া সম্ভব না। সেই ক্ষেত্রে মডিফাইড তারা বা তারা নলকূপ অথবা সাবমার্সিবল পাম্পের মাধ্যমে পানি পাওয়া সম্ভব। কিছুদিন আগে জানতে পেরেছিলাম যে এখানে কয়েকটা এলাকা আছে, ওয়ার্ড আছে, গ্রাম আছে, যেখানে সুপেয় পানি স্বল্পতা আছে, তার মানে পানির স্তর নিচে নেমে গেছে। আমি যোগদানের পরে এখানে কিছু শ্যালো টিউবওয়েল পেয়েছিলাম। আমরা শ্যালো টিউবওয়েল দিয়ে আসলে এই চাহিদা পূরণ হওয়ার ছিল না। আমরা চেষ্টা করতেছিলাম যে এখানে তারা পাম্প যে একটা প্রজেক্ট আছে ওইটা নিয়ে আসতে, অথবা আমাদের যে ডিপ টিউবওয়েল আছে সাবমার্সিবল, এটার মাধ্যমে সমস্যার সমাধান করতে। তো ইতিমধ্যেই এটা খুব ভালোভাবেই আমাদের মাননীয় সংসদ ব্যারিস্টার নওশাদ জমির স্যারের দৃষ্টিগোচরে এসেছিল।
গতকাল আমাদের এখানে প্রোগ্রাম ছিল, স্যার নিজেও বলেছেন যে এটা নিয়ে একটা ডিও লেটার স্যার দিয়েছেন। আর আমরা প্রশাসনিকভাবে আমাদের দিক থেকে আমরাও সর্বাত্মক চেষ্টা করতেছি যেন এই জুনের মধ্যেই আমরা আমাদের ব্যবস্থা বাস্তবায়ন করতে পারি। আমাদের যে পরিকল্পনা আছে, আমরা যেভাবে মানুষের যে বেসিক নিড যেটা এই সুপেয় পানির এই স্বল্পতাটা যেন দূর করতে পারি, এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করছি। দীর্ঘ ৭ বছর ধরে চলা এই পানির সংকট দ্রুত সমাধান না হলে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ আরও বাড়বে, এমনটাই আশঙ্কা স্থানীয়দের। নিরাপদ পানির নিশ্চয়তায় জরুরি পদক্ষেপ এখন সময়ের দাবি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।